আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক কারেক্ট ফর্ম অফ ভার্বসের বিগত বছরের একটি প্রশ্নের ব্যাখ্যা এবং বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। চলুন আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। এখানে একটি প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, একটা টেক্সট দেখতে পাচ্ছি। এই টেক্সটটাকে যেটা করতে হবে, এখানে যে ভার্বগুলো দেওয়া হয়েছে, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর কারেক্ট ফর্ম বসাতে হবে। কারেক্ট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক ফর্মটি বসাতে হবে অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অ্যাজ পার সাবজেক্ট মানে হচ্ছে যে সাবজেক্টটা যেমন সাবজেক্টের সাথে ভার্বকে এগ্রি করাতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কেমন হবে এটা আমাদেরকে জানতে হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কেমন হবে। অ্যান্ড কনটেক্সট, কনটেক্সটের মধ্যে অনেক কিছু থাকে। কনটেক্সট বলতে বোঝাচ্ছে যে সেই যে প্যাসেজের মধ্যে যে সেন্টেন্সগুলো থাকবে সেই সেন্টেন্সের অর্থ বিবেচনায় নিয়ে সেগুলোর কোন টেন্সে যাবে সেটা বিবেচনায় নিতে হবে। তার মানে হচ্ছে যে যে ভার্বগুলো আমরা বসাবো সে ভার্বের কারেক্ট ফর্ম বসাতে হবে এবং সেগুলো কোন কোন বিবেচনায়, সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স বিবেচনায়, অর্থের উপরে নির্ভর করে অর্থ বিবেচনায় নিতে হবে, টেন্স বিবেচনায় নিতে হবে, সাবজেক্টের নাম্বার, পার্সন বিবেচনায় নিতে হবে। এগুলো নিয়েই সে ভার্বগুলোকে আমাদের সঠিক ফর্মে বসাতে হবে, কারেক্ট ফর্মে বসাতে হবে। আমরা চলুন মূল আলোচনায় চলে যাই। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ব্র্যাকেটে বি ফুল অফ হার্ডশিপস। আমাদের কৃষকদের জীবন নানা রকম জটিলতায়, সমস্যায় জর্জরিত। এখানে বি মানে হচ্ছে, এখানে যে ভি ভার্বটা ব্র্যাকেটে করা হয়েছে এখানে বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব কোনটা কোনটা? এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের কোন একটা বসাতে হবে। এখানে সাবজেক্ট কোনটা? দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স। এটা পুরোটা সাবজেক্টের জায়গা, কিন্তু মূল সাবজেক্ট কোনটা? এখানে কিন্তু ফার্মার্স সাবজেক্ট না। ফার্মার্সকে সাবজেক্ট মনে করলে এটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। এখানে কিন্তু আর বা ওয়ার বসানোর অনেক সময় চান্স থাকে যদি ফার্মার্সকে আমরা সাবজেক্ট বিবেচনা করি। এখানে মূল সাবজেক্টটা হচ্ছে লাইফ, এটা সাবজেক্ট, এখানে এটা সিঙ্গুলার। তো এটা যেহেতু সিঙ্গুলার, এখানে আমরা কাকে বসাবো? এখানে আমরা বসাবো ইজ। তাহলে এ নাম্বারে আমরা বসিয়ে ফেললাম ইজ। কেন? এখানে মূল সাবজেক্টটা ছিল লাইফ, এটার সাথে ব্যালেন্স করে আমরা এখানে বসিয়েছি ইজ। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ ফুল অফ হার্ডশিপস। এখানে কেউ যদি এখন বলে কেন ওয়াজ দিলে কি হতো? ওয়াজ দিলেও গ্রামাটিক্যালি ঠিক হতো, কিন্তু কনটেক্সট কি? কনটেক্সট বা প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে যে আমাদের দেশের কৃষকদের জীবন এখনো নানা রকমের সমস্যায় জর্জরিত। ওয়াজ মানে হলো যে আগে ছিল এখন নাই, এরকম। তাই কি আসলে বোঝাচ্ছে? না, এরকম না। তো এটা প্রেজেন্টে রাখাটাই জরুরি, এটা মাথায় রাখতে হবে। সেন্সগুলো মাথায় রাখতে হবে যে কোন অর্থটা প্রকাশ করছি আমি, এবং সেটা আসলে কোন টেন্সে প্রকাশ করলে সেটা সামঞ্জস্যপূর্ণ হয় সেটা মাথায় রাখতে হবে। এরপরে বলা হচ্ছে মেনি এ ফার্মার ব্র্যাকেটে নট নো হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি। অনেক কৃষক, এখানে মেনি এ এবং এ মেনি, এটার একটা ব্যাপার আছে। যারা আমরা এগুলো এই ফাউন্ডেশনগুলো জানতে হবে। এই ফাউন্ডেশনগুলো আবার কিন্তু বেসিক জিনিসগুলো জানতে হবে। তো মেনি এ এটা সবসময় সিঙ্গুলার হয়, এ মেনি হলে প্লুরাল হয়, কিন্তু মেনি এ এটা সবসময় সিঙ্গুলার হয়। তাহলে মেনি এ ফার্মার এটা সিঙ্গুলার, এ মেনি এবং মেনি এ এরকম একটা আলোচনা আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে এরকম একটা আলোচনা আছে, সেগুলো শিখে আসতে হবে। না জানলে বেসিকটা রেডি করে আসাই ভালো। যদি কারো ইংরেজির খুবই অসুবিধা থাকে, আমাদের ইংলিশ ম্যানার ওয়েব প্ল্যাটফর্ম আছে, চাইলে চাইলে আপনারা সেখানে কোর্সগুলো এনরোল করতে পারেন, বা আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনারা যে ফ্রি ক্লাসগুলো আছে বা ফ্রি ভিডিও কন্টেন্টগুলো আছে চাইলে দেখে নিতে পারেন। তো মেনি এ ফার্মার এটা সিঙ্গুলার। তো নট নো হাউ টু কাল্টিভেট, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আমি শুরু করেছি, আমি এটা প্রেজেন্টেই রাখি। তাহলে নট নো হবে না, একটা অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে পুরোটা মিলে অ্যান্সার হলো ডাজ নট নো। মেনি এ ফার্মার, যেহেতু মেনি এ এটা সিঙ্গুলার, এর জন্য এখানে নিলাম ডাজ নট নো, জানে না। ডাজ নট নো থার্ড পারসন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেটাকে নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় আমরা সেখানে ডাজ নট ব্যবহার করি, তাই না? তাহলে মেনি এ ফার্মার ডাজ নট নো হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি। বৈজ্ঞানিকভাবে কিভাবে চাষ করতে হয় অনেক ফার্মারই সেটা জানে না। দে ড্যাশ ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক। তারা জন সকাল, সূর্যোদয় থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করে। তারা কঠোর পরিশ্রম করে। তো এটাও প্রেজেন্ট টেন্সে। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা প্যাসেজ যখন শুরু হচ্ছে, একটা প্যাসেজের ধারাবাহিকতা যখন শুরু হচ্ছে, তখন বিশেষ কোনো কারণ ছাড়া, বিশেষ কোনো ইনসিডেন্ট ছাড়া, খুব বেশি প্রয়োজন না হলে সেই টেন্সের ধারাবাহিকতাগুলো চেঞ্জ না করাই ভালো। অর্থাৎ যেহেতু এগুলো প্রেজেন্ট টেন্সে শুরু হয়েছে, প্রেজেন্ট দিয়ে আমরা শুরু করছি, এগুলো আমরা প্রেজেন্টেই রাখি। তাহলে এখানে আমি ওয়ার্কই রেখে দিব, উত্তর হবে ওয়ার্ক। তাহলে সি নাম্বারে কি উত্তর পেলাম? সি নাম্বারে আমরা পেলাম ওয়ার্ক। দি ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক। তারা সকাল থেকে সূর্যোদয়, ডন মানে হলো সূর্যোদয়ের সময়, ডন টু ডাস্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করে। এরপরে খেয়াল করি, বাট দেয়ার টয়েল গো অ্যারাই ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ। বাট দেয়ার টয়েল,
টয়েল মানে হলো কঠোর পরিশ্রম। তাদের এই কঠোর পরিশ্রম, দেয়ার টয়েল, কঠোর পরিশ্রম, এটা সাবজেক্ট, এটা নাউন। ব্র্যাকেটে গো অ্যারাই, অ্যারাই মানে বৃথা যাওয়া, নষ্ট হয়ে যায়। তাদের এই কঠোর পরিশ্রম নষ্ট হয়ে যায় ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে তারা যে কঠোর পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কি করব, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট, দেয়ার টয়েল এটা সাবজেক্ট, তাদের কঠোর পরিশ্রম। এখানে কি করতে হবে, এটা যেহেতু বলেছি যে যেহেতু সবগুলো এখানে প্রেজেন্ট টেন্সে শুরু হয়েছে, আমরা বিশেষ কোনো কারণ ছাড়া এটা টেন্স পরিবর্তন করব না। তাহলে এখানে আমরা কি করব, এটা যেহেতু থার্ড পারসন টয়েল, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা গো কে করব গোজ, প্রেজেন্ট ইনফিনিট টেন্সের কি করব, গোজ। তাহলে ডি নাম্বার অ্যান্সার হলো গোজ। দ্য টয়েল গোজ অ্যারাই ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ। এরপরে বলা হচ্ছে আওয়ার গভর্নমেন্ট অফার্স এ লট অফ অপরচুনিটিস টু দেম উইথ এ ভিউ টু এলিমিনেট দেয়ার সাফারিংস। বলা হচ্ছে আমাদের সরকাররা তাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেয় কৃষকদেরকে, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, এলিমিনেট দেয়ার সাফারিংস, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে যে ভার্বটা থাকে সে ভার্বটির সঙ্গে আইনজি যুক্ত করতে হয়। এই নিয়মগুলো কিন্তু জানতে হবে। উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে যে ভার্ব থাকে সে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়, এগুলো কিন্তু জানতে হবে। এই বেসিক জিনিসগুলো জানা থাকতে হবে, না হলে অসুবিধা আছে। এগুলো টিচারের কাছে হোক, বই পড়ে হোক, আমাদের ভিডিও ক্লিপ দেখে হোক, যেভাবে হোক শিখে নিতে হবে। তো এগুলোর পরে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, আইনজি যুক্ত করতে হয়। এলিমিনেট মানে কি, কমিয়ে ফেলা, বাদ দেয়া, রিমুভ করা। তো বলা হচ্ছে যে সরকার এই কৃষকদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দেয়, উইথ এ ভিউ টু, কোন উদ্দেশ্যে দেয়, এলিমিনেটিং দেয়ার সাফারিংস, তাদের এই দুর্দশা কমানোর জন্য, তাদের এই দুর্দশাকে বাদ দেওয়ার জন্য, তাদেরকে এই দুর্দশার হাত থেকে বাঁচানোর জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দেয়। তাহলে এলিমিনেটের সাথে কি করতে হবে, এলিমিনেটিং। তাহলে ই নাম্বারে কি হলো, এলিমিনেটিং দেয়ার সাফারিংস, এলিমিনেটের সাথে আইনজি যুক্ত করলো কেন, এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়। তাই তো ভার্বের পরিবর্তনগুলো আমরা কিভাবে করছি, নানান ধরনের কৌশল নিয়ে আমরা এখানে কথা বলছি। আনফরচুনেটলি দে ড্যাশ নট অ্যাভেল দেমসেলভস অফ দোজ অপরচুনিটিস, দুর্ভাগ্যবশত তারা এই সুযোগ সুবিধাগুলো তারা কি করে না, দে ড্যাশ নট অ্যাভেল, এটাকে নেগেটিভ করতে হবে আবার। তাহলে দে এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। তো এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে গেলে যেমন আমরা এখানে ডাজ নট করেছিলাম, এখানে বলছে নট অ্যাভেইল, এটা কিন্তু ভার্ব। তো এটাকে নেগেটিভ করতে গেলে এখানে কি করতে হবে, ডু নট অ্যাভেইল, কি করতে হবে, ডু নট অ্যাভেইল। তাহলে এখানে কি করলাম, ডু নট অ্যাভেইল দেমসেলভস অফ দোজ অপরচুনিটি, এটাকে নেগেটিভ করতে হয়েছিল। নট অ্যাভেল শুধু তো হবে না, এখানে একটা অক্সিলারি লাগবে। তাহলে ডু নট, দে এর সাথে কোনটা ম্যাচ করে, ডু ম্যাচ করে, এটা হলো। এরপরে চলে যাই, ইট ইজ টাইম দে টু গেট সায়েন্টিফিক এডুকেশন। আচ্ছা গেল, অত তো যাচ্ছে না। ইট ইজ টাইম, তো আমাদেরকে এটাও জানতে হবে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরকম কোনো কিছু দ্বারা যখন একটা সেন্টেন্স শুরু হয়, ইট ইজ টাইম, এটা একটা ইন্ডিকেটর। ইট ইজ টাইম, ইটস হাই টাইম, এইভাবে যখন একটা সেন্টেন্স শুরু হয়, তো তারপরে আমরা যে ভার্বটা পাই সেই ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। কোন ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে এখানে টু গেট এটা হবে না, এখানে হবে গট। তাহলে ইট ইজ টাইম দে গট সায়েন্টিফিক এডুকেশন, এখানে গেট থেকে হলো গট, কারণ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরকম থাকলে ভার্বটিকে পাস্ট ফর্মে করতে হয়। গেট হয়ে গেল গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্ন ড্যাশ দেম অ্যান্ড, এবং পরের আরেকটা এখানে সেন্টেন্সকে ব্যবহার করা হয়েছে অল কনসার্ন। অল কনসার্ন মানে কর্তৃপক্ষ, কনসার্ন মানে হলো এই কৃষকদেরকে নিয়ে যারা কাজ করে, সরকার, তারপরে হচ্ছে কৃষি অধিদপ্তর হতে পারে, বা কৃষকদেরকে নিয়ে সরকার যত ধরনের প্রতিষ্ঠান তৈরি করে রেখেছে, কৃষিকে নিয়ে যারা কাজ করে, এটাকে বলা হচ্ছে কনসার্ন। অল কনসার্ন, সমস্ত এই সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানগুলো ড্যাশ দেম, তাদেরকে সাহায্য করে, এটাই বলা হচ্ছে, তাই না, যে তাদেরকে সাহায্য করার কথা এখানে বলা হচ্ছে। তাহলে হেল্প কি করতে হবে, পাস্ট করতে হবে, এটাও পাস্ট করতে হবে। কেন, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এবং আগেরটা যেহেতু পাস্ট হয়ে গেছে, গট এটা পাস্ট হয়ে গেছে, তাহলে এটাও আমরা পাস্ট করব, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটার উত্তর হয়ে গেল হেল্পড দেম, এটা হয়ে গেল। এরপরে খেয়াল করি, ইফ দে ড্যাশ টু এডুকেট, এডুকেট মানে কি, কাউকে শেখানো। দে মানে কি, দে মানে কারা, ফার্মাররা কাউকে শেখাবে। ব্যাপারটা কিরকম না, আসলে ব্যাপারটা হচ্ছে যে ফার্মারদেরই সায়েন্টিফিক নলেজ কম আছে, তো তাদেরকেই শেখানোর কথা বলা হচ্ছে। তাহলে তাদেরকে শেখানো হবে, এরকম কিছু একটা বলানো হচ্ছে, বা তাদেরকে শেখানোর কথা বলা হচ্ছে, তাহলে এটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে, তাই না। তাহলে প্যাসিভ করতে গেলে কি করতে হবে, যেহেতু আগেরগুলো পাস্ট টেন্সে করেছি, আমরা পরেরটাও পাস্টেই রাখতে পারি, প্রেজেন্টে রাখলে কোনো সমস্যা নেই, অর্থ দুই দিক দিয়েই হয়ে যাবে। তাহলে এটাকে আমরা প্যাসিভ করতে হবে, কি করতে হবে, প্যাসিভ। তাহলে প্যাসিভ করতে গেলে কি করতে হয়, তাহলে অ্যান্সারটা কেমন হলো, অ্যান্সারটা হলো ওয়ার এডুকেটেড। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তাদেরকে শিক্ষিত করা হতো, তাদেরকে যদি শেখানো যেত, ওয়ার এডুকেটেড, এটা পাস্টে করা হয়েছে, প্যাসিভ পাস্টে। কিভাবে হলো,
ওয়ার কি বি ভার্ব, প্যাসিভ করতে গেলে কি লাগে, একটা বি ভার্ব লাগে এবং ভার্বের 3 নম্বর ফর্ম লাগে প্যাসিভ। যেহেতু অন্য কেউ করবে সেই ব্যক্তি সেটাকে আমরা বলছি নমিনেটিভ, উনি উপস্থিত না, এই জন্য এটাকে আমরা প্যাসিভে করলাম। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তাদেরকে শিক্ষিত করা হতো, দে ড্যাশ কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নয়নে তারা ভালোভাবে অবদান রাখতে পারতো। তাহলে পরেরটাও আমরা এখানেও পরেরটাও আমরা একটু পাঁচটাই রাখবো। তাহলে এখানে এটা হলো ওয়ার এডুকেটেড, আর এখানে আমরা দিব উড কন্ট্রিবিউট, তারা রাখতে পারতো, যেহেতু পাঁচটায় দে উড কন্ট্রিবিউট। তাহলে কি হলো, দে উড কন্ট্রিবিউট। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তাদেরকে শিক্ষিত করা যেত, দে উড কন্ট্রিবিউট, তারা অবদান রাখতে পারতো বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নয়নে। ওকে, এরপরে বলা হচ্ছে দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি ড্যাশ টু লাই ইন দেয়ার প্রপার এডুকেশন। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, এখানে সাবজেক্ট হলো প্রসপারিটি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হয়। বলছে দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতি, লাই মানে নির্ভর করা, এখানে লাই মানে মিথ্যা না, কিন্তু এখানে লাই মানে নির্ভর করা। কার উপরে নির্ভর করছে, ইন দেয়ার প্রপার এডুকেশন, তাদের শিক্ষার উপরে নির্ভর করছে। কার উপর নির্ভর করছে, তাদের শিক্ষার উপরে। কাদের শিক্ষা, কৃষকদের শিক্ষা। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে লাইজ। তাহলে উত্তর হয়ে গেল লাইজ। কেন, এখানে প্রসপারিটি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাইজ ইন দেয়ার প্রপার এডুকেশন, আমাদের দেশের উন্নতি নির্ভর করে কাদের উপরে, তাদের প্রকৃত শিক্ষার উপরে। এখন কেউ যদি বলে কেন এটা প্রেজেন্টে লিখলাম, কেন এটা পাস্টে লিখলাম না, কেন পাস্টে লিখলে প্যাসেজের কনটেক্সটটা ভিন্ন হয়ে যেত। এরপরে বলা হচ্ছে টু এডুকেট এ ফার্মার। এখন টু এডুকেট এ ফার্মার ইন এখানে মিন, মিন এটা আসলে ভার্বের জায়গা, এটা ভার্ব। এখন ভার্বের আগে এই পুরোটা এখানে, এখানে কি, এটা সাবজেক্টের পোর্শন। এখন টু এডুকেট এখানে ভার্বকে রাখা হয়েছে। এখন এটাকে কি করতে হবে, এটাকে আসলে জিরান্ড বানাতে হবে। টু এডুকেট হবে না, এখানে এডুকেটিং হবে, জিরান্ড। এখন জিরান্ড কি, আমরা জিরান্ড করে ফেললাম। এডুকেট, টু এডুকেট ছিল, এটাকে জিরান্ড করে ফেললাম। জিরান্ড হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত একটা অবস্থা, তাহলে এটাকে আমরা জিরান্ড করে ফেললাম। এডুকেটিং আ ফার্মার, একজন কৃষককে শিক্ষিত বানানো। এডুকেটিং আ ফার্মার এটা একটা ফ্রেজ, এটা গোটাটা নাউন ফ্রেজ। আর একটা ফ্রেজ বা ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কেউ যদি এটা বুঝতে না পারেন, এভাবে যদি চিন্তা করেন, এটা জিরান্ড, জিরান্ড এটা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এভাবেও আপনি মাথায় রাখতে পারেন। তাহলে এটা পুরোটা সাবজেক্ট। এডুকেটিং আ ফার্মার, একজন কৃষককে শিক্ষিত বানানো। মিন মানে কি, অর্থ হলো। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা রাখছি এটাকে। কেন, কারণ এটার সত্যতা আগেও ছিল, এখনো আছে, এটার গুরুত্ব আগেও ছিল, এখনো আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে যাবে। তাহলে আমরা উত্তর করে ফেললাম মিন থেকে মিনস, কারণ এই যে এডুকেটিং আ ফার্মার, এই পুরোটাকে আমি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বিবেচনা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে। ভার্বের সাথে আমি কি নিলাম, এস নিলাম। মিনস অর্থ হলো এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন, কৃষকদেরকে শিক্ষিত করার মানে হলো জাতিকে, পরিবারকে শিক্ষিত করা এবং একটা জাতিকে শিক্ষিত করা। অ্যান্ড ইট টু রেজাল্ট ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে একটা বিশাল সফলতার অবস্থা তৈরি করবে। এটার ফলে কি হবে, আমাদের দেশে একটা ব্যাপক সফলতা আসবে, বিভিন্ন সেক্টরে একটা সফলতা আসবে। ইট এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। এখন এটার পরে এখানে কার জায়গা, ভার্বের জায়গা, টু রেজাল্ট। এখন এখানে ভার্ব বসাতে হবে। তো আগেরগুলো যেহেতু প্রেজেন্টে নিয়েছি, এটাকেও চাইলে আমি প্রেজেন্টে রাখতে পারি। এখন প্রেজেন্টে রাখার ক্ষেত্রেও আমি চাইলে এটাকে মোডাল সহযোগে রাখতে পারি। আমরা এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি, যেমন মে রেজাল্ট এরকমও করতে পারি, আবার রেজাল্টসও করতে পারি। তাহলে উত্তর হলো অ্যান্ড ইট মে রেজাল্ট আর রেজাল্টস। যদি এখানে মোডাল দিই মে, তাহলে শুধু রেজাল্ট, ইট মে রেজাল্ট, তার অর্থ হচ্ছে হতে পারে, করতে হতে পারে, পারে সম্ভাবনা বোঝাতে আমরা এখানে মোডাল ব্যবহার করলাম। আর যদি বলি যে না সম্ভাবনা না, আমি পুরোটা সরাসরি বলবো, তাহলে ইট রেজাল্টস এটা করে। তাহলে ইট রেজাল্টস ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর ইন আওয়ার কান্ট্রি, ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ আওয়ার কান্ট্রি। তাহলে বন্ধুরা, আমি মোটামুটি আপনাদেরকে একটি কারেক্ট ফর্ম ভার্বসের একটি বেশ বড় লম্বা সম্বা একটা টেক্সটকে, এখানে কি কি অ্যান্সারগুলো হচ্ছে, কিভাবে হচ্ছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছি। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন। যাদের বেসিকটা খুবই দুর্বল, তারা আসলে বেসিকটা আগে ডেভেলপ করতে হবে, তারপরে এই ভিডিও ক্লিপগুলো একটু দেখলে আপনারা মোটামুটি ছোট ছোট বিষয়গুলো ভুলে গেলেও এখান থেকে আশা করি প্রত্যেকেই উপকৃত হতে থাকবেন। যদি ভিডিও ক্লিপটি ভালো লাগে, ইংলিশ মেলার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।